নমস্কার, আমার আপনজনেরা। রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কথায় আছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি। তৃণমূল কংগ্রেসের যেন সেই দশা। তৃণমূল কংগ্রেস বিনাশকালে উপস্থিত হয়ে গেছে, তাই তাদের যা কিছু বুদ্ধি দেখুন উল্টো হয়ে গেছে। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। আপনারা দেখছেন যে আরজিকর কাণ্ডে কি অবস্থা রয়েছে। আরজিকর কাণ্ডে কেউ কিন্তু বলেনি যে তৃণমূল কংগ্রেস জড়িত। কেউ কি বলেছিল? না, কেউ বলেনি। কিন্তু ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড এবং লাগাতার যা যা কাজ হয়ে চলেছে না, তাতে মোটামুটি একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কোথাও যেন কাউকে আড়াল করতে গিয়ে নিজেরা জড়িয়ে গেছেন। এবং যেভাবে বিরোধিতা করা শুরু করেছেন আন্দোলনের, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস একদম বুঝিয়ে দিচ্ছে যে তাদের মধ্যে কেউ না কেউ কোথাও না কোথাও দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে। অর্থাৎ এই যে কাণ্ড ঘটেছে তার মধ্যে কেউ না কেউ তাদের কোনো সমর্থক বা ওই ফাইন্যান্স করছে, যেটা অভিযোগ করছে, সেই টাইপের কেউ জড়িয়ে আছে। সন্দেহ হতো না, জানেন। হঠাৎ করে দেখলাম, হঠাৎ করে বানতলা কাণ্ড নিয়ে কুণাল ঘোষ থেকে শুরু করে সবাই বসে পড়লেন একদম অনিতা দেওয়ানের বাড়ির সামনে। অনিতা দেওয়ান বানতলা কাণ্ডের সেই ধর্ষিতা মহিলা, যাকে মারা হয়েছিল নৃশংসভাবে, তখন বাম রাজত্ব ছিল। একদম ঘটনা ঠিক। এতদিন পরে হঠাৎ করে তাদের কথা মনে পড়ে গেল কুণাল ঘোষদের, মানে তৃণমূলের। আর এখানেই কিন্তু ব্যাকফুটে চলে গেল তারা। দেখুন, এই পুরনো জিনিসটা, অর্থাৎ যেটা বানতলা কাণ্ড ঘটেছে, নারকীয় কাণ্ড, একদম জঘন্য কাণ্ড। এই অত্যাচারটা আপনি চিন্তা করতে পারবেন না। টর্চ, ওই যে আগে বড় বড় টর্চ লাইট পাওয়া যেত না, মানে মহিলাটির শরীরের ভেতরে নিম্নাঙ্গে এই টর্চ লাইট গুঁজে দেওয়া হয়েছিল। মানে এতটা নৃশংস অত্যাচার করে মেরেছিল। সেই ঘটনা আমরা জানি। কিন্তু সেই ঘটনাটাকে এই আরজি করের ঘটনা নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে হবে? কুণাল ঘোষ এখন কি করছে, মানে তৃণমূল কি করছে, এই কাউন্টার করার জন্য, যেহেতু বামপন্থীরাও রাস্তায় আছে। দেখুন, বামপন্থী, বিজেপি, কংগ্রেস, এটা কিন্তু ব্যাপার নয়। আসলে উচিত ছিল তৃণমূলেরও ঝাঁপিয়ে পড়া। কারণ এই যে ক্ষোভ, এই ক্ষোভটা কোথায় ছিল? দোষীদের শাস্তি দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভুল করলেন সন্দীপ ঘোষকে না সরিয়ে। তিনি আবার আহারে বাচারে বলে রেখে দিলেন। এই আহারে বাচারে বললেই মনে হয় কোথাও কিছু, মানে কোথাও কোনো না কিছু কোনো গন্ডগোল আছে। কারণ আহারে বাচারে হঠাৎ করে কেন? আর এরপরে এই যে বানতলা কাণ্ড নিয়ে সামনে আসা, বুঝিয়ে দেওয়া হলো যে সিপিএম তোমরা কিন্তু মুখ খুলবে না, খুললেই আমরা আবার বানতলা নিয়ে বলবো। অদ্ভুত ব্যাপার। সিপিএম এর রাজত্বে হয়ে যাওয়া বানতলা কাণ্ডে প্রত্যেকে এখনো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আছেন। 11 বছরের ওপরে হয়ে গেছে। 11 বছর কোথায়, অনেক বছর হয়ে গেল। কিন্তু তাদের সাজা চলছে, লাগাতার সাজা তাদের চলছে এবং তারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। একজনও রেহাত পায়নি। কিন্তু কামদুনি কাণ্ড রেহাত পেয়ে গেছে। আপনারা কোনোদিন শুনেছেন যে মুখ্যমন্ত্রী, সেদিনের কোনো মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য বলুন বা জ্যোতি বসু বলুন, এরা কেউই তাদের সময় কোনো কিছু ঘটে গেলে তারা বলছে যে এরা জড়িত নয়, এর মধ্যে জানি না, এটা কোনো ব্যাপার নয়, ও আত্মহত্যা করেছে, ও প্রেগনেন্সি ছিল, এসব বলেছে? হাঁসখালির ঘটনায় আমরা দেখে নিয়েছি। মানে তার মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা এইসব নিয়ে বলা, বা ওই পার্ক স্ট্রিট কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর কথা শুনেছি। তাই এদের সঙ্গে তুলনা করা যায় না। ওই সময় শাস্তি হয়েছে, আর এই সময় দেখুন গার্ড করা হচ্ছে। সন্দীপ ঘোষকে গার্ড করে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো বলার জায়গা রাখেননি। এখন লাগাতার চেষ্টা হচ্ছে যেভাবেই হোক এই জায়গাটাকে তুলে, মানে বানতলা কাণ্ডটাকে তুলে আরজি কর কাণ্ডটাকে আটকানো, মানে কাউন্টার করা। আর কাউন্টার করতে গিয়ে আরো বেশি বিপাকে পড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ প্রত্যেকে প্রশ্ন তুলবে যে আপনাদের কোথায় লাগছে, কষ্ট হচ্ছে, আর এটা বোঝেন না। মানুষ আন্দোলন করতে চাইছে, করুক না, আপনারাও রাস্তায় নামুন না। দেখুন, ডক্টর শান্তনু সেন রাজ্যসভার সাংসদ ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের মুখপাত্র ছিলেন। এক কথায় তার চাকরি চলে গেল, মানে মুখপাত্রের পদটা চলে গেল। কেন? কারণ স্বাধীনতা দিবসের দিন আমরা জানতে পারছি তার স্বাধীনতা শেষ। মানে ব্যক্তির স্বাধীনতা এখানে নেই। তৃণমূলে কাজ করছে মানে চাকরের কাজ করছে। তোমাকে চাকর বৃত্তি করতে হবে এবং তোমাকে মালিকের হয়ে বা মালকিনের হয়ে বলে যেতে হবে মালকিন ঠিক। একটু উন্নত হলেই গাচাং, চাকরি চলে গেল। আচ্ছা, এটা কি সিপিএম এর রাজত্বে আমরা দেখেছি? উত্তর হচ্ছে না, এরকম তো দেখিনি আমরা। অনেকেই মুখ খুলেছেন, তবে তখন এইরকম টাইপের হয়নি যে মুখ্যমন্ত্রী একরকম স্ট্যান্ড নিচ্ছে, এরা একরকম স্ট্যান্ড নিচ্ছে। ওখানে একটাই স্ট্যান্ড হতো। আর যে স্ট্যান্ডে আমরা দেখেছি দোষীদের শাস্তি হয়েছে। হ্যাঁ, মুখ ফসকে বলেননি, অনেক কথা বলেছেন, এরকম কাণ্ড অনেক ঘটে, এটা হয়, অমুক হয়, তমুক, এইসব কাণ্ড তো অনেকেই বলেছেন। আজও বলেন মমতা ব্যানার্জি, অর্থাৎ কেউ তো তফাৎ নেই কত। কিন্তু মমতা ব্যানার্জি যেটা করেছেন বামফ্রন্ট সেটা করেনি। অর্থাৎ বামফ্রন্ট কিন্তু সাজা দিয়ে দিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমন তদন্ত করলো কামদুনি কাণ্ডের মধ্যে নারকীয় ঘটনায়। কামদুনিতে আপনারা জানেন কিভাবে দুটো পাকে ছিঁড়ে ফেলা হয়েছিল ধর্ষণ করার পরে। সেই মেয়েটার বিচার করার কোথায় হলো? যারা আসামি তারা
প্রমাণ অভাবে বেরিয়ে গেল। কিছু মানুষ সাজা পেল, কিন্তু কারোর ফাঁসি হলো না। মুখ্যমন্ত্রী বলছেন আমি ফাঁসি চাই, এই কথা বলার কোনো মানে আছে? এভিডেন্স কি থাকবে? আজকে সিবিআই তদন্ত হচ্ছে, তবু মানুষের একটু ভরসা আছে। আর যেই মুহূর্তে সিবিআই তদন্ত হচ্ছে সেই মুহূর্তে হামলা হয়ে গেল, ওইখানেই হামলা হয়ে গেল আরজি করেতে। এমন ক্ষোভ বিক্ষোভ, আবার ডিওএফআই কে জড়ানোর চেষ্টা। দেখুন, মানুষ কিন্তু অত বোকা নয়। ভাবতে পারেন যে তৃণমূল যেহেতু ঘাস ফুল, মানুষ ঘাস খেয়ে চলে, এটা ভাবতে পারেন আপনি, কিন্তু মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। মানুষ জানে ডিওএফআই এর ঝান্ডা কেন, তিরঙ্গা ঝান্ডা নিয়ে তো নেমেছে। তাহলে কি তারা একদম প্রকৃত দেশপ্রেমিক যারা ভাঙচুর করলো? আবার অদ্ভুত ব্যাপার দেখুন, বানতলা কাণ্ড নিয়ে সিপিএম এর বিরুদ্ধে বলে সিপিএমদের মুখ নাড়া যাবে না। মানে এই তৃণমূল রাজত্ব এমন হচ্ছে যে কোনো ধরুন চোর চুরি করেছিল, তারপরে তার চুরি ফুরি করে না, সে এমনি রয়েছে, কিন্তু তার বাড়িতে কেউ চুরি করলো, সেই চোরের অধিকার নেই পুলিশের থানায় গিয়ে পুলিশকে বলা যে আমার বাড়িতে চুরি হয়েছে, অধিকার নেই। মানে কোনো মানুষের অধিকার নেই। এটা যদি আপনি ধরেন একটু উল্টো করে, যেমন ধরেন আপনি কুণাল ঘোষ, আমরা জানি সারদার টাকা পয়সা এসব নিয়ে কথা শুনেছি আমরা। তারপর মদন মিত্র ধরুন, বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলেছে, এদের বাড়িতে যদি কেউ টাকা, এদের কোনো গচ্ছিত টাকা যদি কেউ মেরে দেয়, ঝেড়ে দেয়, নিয়ে নেয়, ওই যদি বলে বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে বিন্দু বিন্দু করে নিয়ে নেয় টাকা, তারপর এদের উচিত নয় থানায় যাওয়া, কারণ এরা তো একদিন করেছে। মানে এদের যুক্তি শুনলে পাগলেও হাসবে। কি আর বলবো, ঘোড়ায় হাসবে বলে আমার তো মনে হচ্ছে ঘোড়া নয়, পাগলে হাসবে, ছাগলে হাসবে, সবাই হাসবে এদের যুক্তি শুনলে। ছেদ যুক্তি। আর যেভাবে ল্যাংটো হয়ে যাচ্ছেন এরা একের পর এক। দেখুন, একটা বিষয় ভালো করে ভাবুন, কোথায় এখানকার ব্যাপার নিয়ে কোথাও বলবে, এদের একটা স্ট্যান্ড রাখবে, তা নয় বানতলা বসে গেল কি অনিতা দেওয়ানের বাড়ির সামনে। এতদিন ধরে অনিতা দেওয়ানের কথা কারোর মনে পড়েনি? এটা নিয়ে তো আমি বারবার বলেছি, কই আপনারা তো একবার অনিতা দেওয়ানের বাড়ির পাশে যাননি, এতদিন পরে মনে পড়লো? মানে এরপরে যদি নন্দীগ্রামের ঘটনার কথা মনে করাবেন নাকি? হঠাৎ করে কাউকে মেরে ফেলা হলো, খুন করা হলো, বলবেন নন্দীগ্রামের ঘটনা, আপনারা কে প্রতিবাদ করতে পারেন না? নন্দীগ্রামে তো হয়েছিল, মানুষ মেরে দেবেন, তারপর বলবেন নন্দীগ্রাম। কোনো কিছু হবে তার উদাহরণ দেবেন বামফ্রন্ট আমলে কি হয়েছিল। আরে মানুষ তো আপনাদের বামফ্রন্টকে সরিয়ে নিয়ে এলো, তাহলে আপনারা বামফ্রন্টের কাজটাই করবেন। সে সামনে তো বিচার হয়েছে, আপনারা তো বিচারই করতে দেন না। সবার আগে বলে দেন এটা আত্মহত্যার কেস, বা কোথাও বলে দেন এর সঙ্গে একটা সম্পর্ক ছিল। এইসব বলে তো আগেই কেসটাকে পুরো, মানে কি বলবো, কেসে একদম পুরো ষষ্ঠী পুজো করে দেন। তারপরে আপনারা অন্য কিছু বলেন, মুখ্যমন্ত্রী স্বয়ং এসব কথা বলে দেন। তাই এসব বলে তো আর শাক দিয়ে মাছ ঢাকার কেস করলে হবে না। তবে একটা কথা পরিষ্কার, ধীরে ধীরে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাপারে কিন্তু জড়িয়ে আছে। আরজি কর কাণ্ডে আস্তে আস্তে তৃণমূলের নাম কিন্তু ঢুকে যাচ্ছে, কারণ এরা নিজেদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে জুড়ে যাচ্ছে। মানে এরা এই যে বিরোধিতা করছে, আন্দোলনের বিরোধিতা, কোথাও কিছু নেই, হঠাৎ করে আশপাশ থেকে বেশ কিছু লোককে নিয়ে এসে একটা আন্দোলনের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভাঙচুর করে দেওয়া। এটা কি ভাবছেন পাগলা আমরা নাকি? আমরা বুঝি না নাকি ছাগল? আমাদের ছাগল ভাবেন যে আমরা বুঝি না কিছু? আমরা সব বুঝি, কোথা থেকে কি হতে পারে আমরা বুঝি না। ধরপাকড় করা হচ্ছে, এতজন লোক ঢুকলো, পুলিশ ধরছে কজনকে? 9 জনকে, এখনো পর্যন্ত 9 জন গ্রেপ্তার। এই 9 জন কারা? এদের পরিচয় কি? লোকাল লোক বলা হচ্ছে। এদেরকে কারা নিয়ে এসেছিল, কে নিয়ে এসেছিল, কেন নিয়ে এসেছিল, কেন ডিওএফ এর ঝান্ডা ইউজ করা হলো, কেন ভারতের ঝান্ডা ইউজ করেছে, তিরঙ্গা ইউজ করেছে, এটা কারা অ্যাকচুয়ালি জানতে তো আমাদের ইচ্ছে করে। সেগুলো না বলে উল্টো দিকে কোথায় শান্তনু সেন কি বলেছে তার বিরুদ্ধে তাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দিল। ঠিক আছে, আপনার কোম্পানিতে কাজ করে আপনি ছাড়তেই পারেন, কিন্তু আমরা তো বুঝছি যে কি হচ্ছে আসলে। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। এবার আপনি ভাবুন, আপনি মানে যিনি শুনলেন এতক্ষণ ধরে, মানে আমার আপনজন, আপনাকে বলছি, আপনার কি মনে হচ্ছে এটা শোনার পরে? এইভাবে বানতলা ধানতলা বলে এই যে আরজি করে ঘটনা, এটাকে লুকিয়ে দেওয়া যাবে? বানতলা কাণ্ডে তবু তো সাজা হয়েছিল, এদের কারো সাজা হবে যদি এটা পুলিশের হাতে থাকতো? সিবিআই হাতে কাছে অনেকে ভরসা হচ্ছে, যেভাবে কামদুনিতে আমরা দেখেছি কিছুই হয়নি। ভেবে বলবেন, কিন্তু আপনার উত্তরের অপেক্ষা আমি রইলাম, মানে আপনি যেটা বলছেন সেটা শোনার অপেক্ষায় রইলাম। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। আর এখানে প্রতিদিন থাকবে এরপর থেকে। আর একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য তাহলে শেয়ারও করবেন। আসি এখনকার পর, দেখা হচ্ছে আগামীকাল আবারও এই সময়। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।